ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি বিগ ব্রেকিং নিউজ নিয়ে। আজই নতুনভাবে কয়েকশো প্রার্থীর প্রাথমিকের চাকরি অর্ডারের সম্ভাবনা রয়েছে। তার কারণ এর আগে আমরা একটি ভিডিও করে জানিয়েছিলাম যে এই ধরনের প্রার্থীদের কিন্তু অনেকটা পাল্লা ভারী। কার্যত সেই জায়গা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের সাবমিশন গতদিন রেখেছে। আজকে এই মামলায় সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার পিটিশনারদের হয়ে সওয়াল জবাব করবেন মহামান্য হাইকোর্টে কোর্ট নাম্বার 8-এ। কারণ এই মামলায় কিন্তু অলরেডি একটা ডাইমেনশন এর আগেই এই ধরনের যে সেম ফুটিংয়ে যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু অলরেডি সুপ্রিম কোর্ট থেকে একটি অর্ডার কিন্তু তারা পেয়ে এসছেন। তার কারণ সুমন্ত কোলে, আপনারা জানেন যে চলতি রিক্রুটমেন্টে সুমন্ত কোলে যারা ছিল, যাদের ডাবল ডিগ্রি ছিল, তাদের কিন্তু অ্যালাউ করেছে কোর্ট, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টেও সেই অর্ডার আফেল্ড হয়েছে, হাইকোর্টের অর্ডার। তো সেক্ষেত্রে যেটা বলা, তাদের কিন্তু আলাদা করে মেরিট প্রকাশিত হয়েছে এবং তাদের নিয়োগ হয়তো আটকে আছে, তাদের মামলার শুনানির পর্বের উপর ডিপেন্ড করছে। কারণ ইন্টিম অর্ডার ছিল, তাদেরকে প্যানেল আলাদা করে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে 11,765 লার্জ রিক্রুটমেন্ট, সেখানে কিন্তু তাদের আলাদা প্যানেল প্রকাশিত হয়েছে। এবার আপনাদের নিয়ে আসবো এই যে FMA 598/2024 ক্যান 1/2024 এই মামলার ক্ষেত্রে। তো দেখতেই পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল অ্যান্ড আদার্স। কারা কারা দাঁড়িয়েছিল সেদিনকে, যেদিন লাস্ট হিয়ারিং হলো, সেক্ষেত্রে অ্যাপিলেন্ট বোর্ড এখানে অ্যাপিল করেছে ডিভিশনে। তো মিস্টার সুবীর সান্যাল সিনিয়র অ্যাডভোকেট, রাতুল বিশ্বাস ছিলেন, কৌশিক চৌধুরী ছিলেন, এরা সবাই পর্ষদের হয়ে তারা কিন্তু সওয়াল জবাব করেছেন। অপরদিকে পিটিশনের পক্ষ থেকে দেখতে গেলে মিস্টার বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট রয়েছে, দিব্যেন্দু চ্যাটার্জি রয়েছে, রেশমি ঘোষ রয়েছে, রাহুল দেব গোয়েঙ্কা রয়েছে, শতাব্দী দাস রয়েছে, মৈনাক সিংহ ব্রহ্মা রয়েছে, উপাসনা ব্যানার্জি রয়েছে, অনন্যা চক্রবর্তী রয়েছে। প্রত্যেকেই কিন্তু পিটিশনার হয়ে দাঁড়িয়েছেন এবং শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় স্টেটের হয়ে দাঁড়িয়েছিলেন, তপতি সামন্ত তার স্টেটের হয়ে দাঁড়িয়েছেন। তো লাস্ট যে অর্ডারটা ছিল আপনাদের বলি, উই হ্যাভ হার্ড মিস্টার সুবীর সান্যাল লার্নেড সিনিয়র কাউন্সিল অ্যাপিয়ারিং অন বিহাফ অফ দ্য অ্যাপিলেন্ট, অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ যেহেতু অ্যাপিল করেছে, তো অ্যাপিলেন্টের তরফ থেকে মিস্টার সুবীর সান্যাল স্যার তিনি আর্গুমেন্ট করেছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে সেই আর্গুমেন্ট শোনার পর লিস্ট দ্য ম্যাটার অন 14 মে 2025 ফর ফার্দার হিয়ারিং, অর্থাৎ আজকে এই 14 মে। এবং মামলাটা দেখতেই পাচ্ছেন আজকে কজ লিস্টে কোর্ট নাম্বার 8-এ ডিভিশন বেঞ্চে রয়েছে জাস্টিস সোমেন সেন এবং জাস্টিস স্মিতা দাস দে ম্যাডামের বেঞ্চে। এবং এখানে দেখুন একদম শুরুতেই মামলা কিন্তু লিস্টেড রয়েছে আইটেম নম্বর 2-তে রয়েছে, অর্থাৎ আইটেম নম্বর 2 এবং 3 মেবি একই, 2 এবং 3 এক নয়, মানে 2-তে ক্যান রয়েছে যেহেতু আলাদা করে, তো সেটাই এখানে বলার। ক্যান 1 এবং ক্যান 2 দুটো মামলা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন ভার্সেস পীযূষ কান্তি মণ্ডল আদার্স। কৌশিক চৌধুরী অ্যাডভোকেট রেকর্ড রয়েছেন। মামলার গ্রাউন্ড কি এটাও আপনাদের একবার মনে করিয়ে দিই। তো এই সমস্ত প্রার্থীরা সম্ভবত যতদূর আমাদের কাছে খবর আছে, তারা প্রথমে 20-22 যেহেতু অ্যালাউ ছিল, সেক্ষেত্রে 20-22 ডিলেট পার্সিং ব্যাচ যেহেতু অ্যালাউ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ নোটিফিকেশনের সময় 11,765 নিয়োগের সময়, তো তারা অ্যাজ এ ডিএলএড হোল্ডার, মানে পার্সিং হোল্ডার হিসেবে তারা কিন্তু সরাসরি সেটা দিয়ে ফর্ম ফিল আপটা করেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ডিভিশন বেঞ্চের একটা সার্টেন অর্ডারে তাদের কিন্তু সেই ক্যান্ডিডেটগুলো ক্যান্সেল হয়ে যায় বা তাদেরকে ক্যান্ডিডেট ইনভ্যালিড হয়ে যায়। তো তারপরে তারা কী করলেন, তারা সুইচ ওভার করলেন কিসে না বিএডে, ব্যাচেলর অফ এডুকেশন। তো এই বিএড দিয়ে তারা ফর্ম ফিল আপ করলেন এবং পরবর্তী ক্ষেত্রে আবার সেই দেবেশ শর্মা, সুপ্রিম কোর্টের যে দেবেশ শর্মা মামলার জাজমেন্ট আসলো এবং সেখানে নাল অ্যান্ড ভয়েড করে দেওয়া হলো প্রাথমিকের ক্ষেত্রে বা এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে বিএডের যে ডিগ্রির ব্যাপার সেটা কিন্তু এনসিটি টোটাল নোটিফিকেশনে কোয়াশ করা হলো এবং সেক্ষেত্রে বিএড অ্যাজ এ ইনভ্যালিড ডিগ্রি ফর প্রাইমারি সেকশন ফর এলিমেন্টারি এডুকেশনের ক্ষেত্রে। তো সেখান থেকে এই সমস্ত প্রার্থীরা আরও বিপাকে পড়লেন এবং তারপরে কী হলো, তারপর তারা পুনরায় যেহেতু 20-22 মোটামুটি পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টের অর্ডার ভিত্তিতে যেহেতু ইন্টারভিউ তারা দিল, তো তারাও সেক্ষেত্রে 20-22 যেহেতু তাদেরকে প্রথম থেকে সরিয়ে বিএড দিয়েছিল, তা 20-22 হিসেবে তারা আবার চেষ্টা চরিত্র চালালেন। তো এইভাবে তিনবার ডিগ্রি চেঞ্জ, এবং শুধু বিএড না, অন্যান্য বিপিএডও হতে পারে, এরকম সংখ্যক প্রার্থীরা হয়তো আছেন। তো তারা আবার 20-22 যেহেতু পার্সিং হিসেবে ছিলেন, তো 20-22 যেহেতু সুপ্রিম কোর্টে কনসিডার হচ্ছে আর্টিকেল 142 এখানে অ্যাপ্লাই করে তাদেরকে কনসিডারেশন দেওয়া হচ্ছে, কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা একাধিক স্ট্যান্ড নিয়েছিল এবং সেক্ষেত্রে যে কোভিড সিচুয়েশন ছিল, তো সেই কোভিডের জন্য তাদের কিন্তু অ্যালাউ করা হয়েছে। এখন তাদের প্রত্যেকের রেজাল্ট আটকে আছে, যে কোনো মুহূর্তেই রেজাল্ট প্রকাশিত হতে পারে, মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। 20-22 যারা
সামনে কিছু প্রার্থী আছে তাদের, এবং তার পাশাপাশি এই সমস্ত প্রার্থীরা তখন অ্যাডিশন হিসেবে ঢুকবেন। এদের ইন্টারভিউ ক্যান্ডিডেটরা যারা আগে অন্যভাবে দিয়েছিলেন তাদের সেটা গ্রহণ করে, প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে নতুনভাবে ইন্টারভিউ হবে, সেটাও আজকে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আশা করা যায় কোর্টে। কারণ আজকে কিন্তু সম্ভবত রেসপন্ডেন্ট পার্টির হয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনি কিন্তু আর্গুমেন্ট করতে পারেন, বা সুবীর সেনা স্যার তো কিছুটা হয়তো বলতে পারেন শুরুর দিকে। তো সেই জায়গা থেকে হিয়ারিং এটা দারুণ স্টেজে আছে, এবং প্রায় 200-300 প্রার্থীর কিন্তু অর্ডার যদি ফেভারে চলে আসে সেক্ষেত্রে তাদের ইন্টারভিউ নিয়ে হোক বা তাদের আগের ইন্টারভিউ হটিবার যেটাই কনসিডার করুক না কেন, তারা কিন্তু সমতুল্য হয়ে যাবেন 20-22 যারা অলরেডি মামলা সুপ্রিম কোর্ট থেকে জিতে এসছে, এবং যাদের যে কোনো মুহূর্তে রেজাল্ট প্রকাশিত হতে পারে, মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে, এবং তারপরে তাদের কাউন্সিলিং প্রক্রিয়া এবং তারপরে তাদের সুন্দর জীবনযাপন তাদের শুরু হবে। কারণ তারা প্রত্যেকেই প্রাথমিক বিদ্যালয়ে যাবেন 20-22 প্রার্থীরা যারা মেরিটের মধ্যে থাকছেন। তো তারা এখন সেই জায়গা থেকে খুব দ্রুত সেই জিনিসের নিষ্পত্তি হয় বলে আমরা মনে করছি, এবং এই মামলাটি যদি নিষ্পত্তি হয়ে যায় আশা করা যায় 20-22 নিয়োগে আর তেমন কোনো বাধা থাকবে না, এবং মেরিট লিস্ট প্রকাশিত হলেই তারপরে খুব দ্রুত প্রাথমিক শিক্ষা পর্ষদ যেদিন মেরিট লিস্ট প্রকাশ করবে তার ধরে নিন 48 ঘন্টার মধ্যে কিন্তু কাউন্সিলিংয়ের নোটিশ দিয়ে দেবে। তো প্রত্যেকেই বলবো কাগজপত্র গুছিয়ে রাখতে, এক সেট জেরক্স বা এই যে জিনিসগুলো, তারপর দেখা যাক কত দ্রুত নিয়োগ। ধন্যবাদ।